আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকের রেসিপি নিয়ে। অর্ঘদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে তো শনিবার, তার মধ্যে আবার হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় দিন। তো নিরামিষ তো খাচ্ছি। তো নিরামিষ আজকে কি রেসিপি করছি দেখতে থাকো। তো এই দেখো, এখানে কিন্তু আমি সব সবজি কেটে ধুয়ে নিয়েছি। এখানে কেটে নিয়েছি ঝিঙে আর আলু। ঝিঙে আলুর পোস্ত করব, আর তার সাথে হবে পেঁপে দিয়ে আর ডাটা দিয়ে মুগ ডাল, আর হবে উচ্ছে আলু ভাজা। তো আজকের এই তিনটেই রেসিপি করব। তো চলো চটজলদি ডালটা আগে একটু হালকা করে ভেজে নিই। ডাল কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি, একটু হালকা করে মুগ ডালটা ভেজে নেব। ডালটা এখানে সিদ্ধ বসিয়ে দিলাম। ডাল কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবার দিয়ে দেবো পেঁপে আর ডাটাটা। এই যে এখানে পেঁপে আর ডাটা কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। পেঁপে ডাটা ডালের মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে, তেজপাতা, ডালটা সম্বার দিয়ে নেব। ডাল কিন্তু নামিয়ে নিয়েছি। উচ্ছে আলু ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে উচ্ছে আর আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, উচ্ছে আলুটা ভেজে নেব। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। উচ্ছে আলু ভাজা প্রায় হয়েছে, নামিয়ে নেব। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। এবার করে নেব হচ্ছে আলু পোস্ত। আলু পোস্তর জন্য কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল। তেল কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে। এবার দিয়ে দেবো ঝিঙে আর আলু। নুন, হালকা করে অল্প হলুদ দেবো, খুব বেশি না। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে। এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা। আর এদিকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই দেখো, বৃষ্টি কিন্তু নেমে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমি করছি এদিকে রান্না। আলু পোস্তটা হলেই হয়ে যায়।
ঝিঙে আলু পোস্ত কিন্তু রেডি। এবার নামিয়ে নেব। ঝিঙে আলু পোস্ত নামিয়ে নিয়েছি। তো এই দেখো আজকের রেসিপি কিন্তু চটজলদি করে ফেললাম। তো এখানে আছে পেঁপে দিয়ে ডাটা দিয়ে মুগ ডাল, তার সাথে আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত, আর তার সাথে উচ্ছে আলু ভাজা। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা।